রেল স্টেশন থেকে কোটি টাকার মাদক উদ্ধার, আবার পার্সেল ভ্যানের ছদ্মবেশে পাচারের চেষ্টা। একই দিনে দুই জায়গায় বড় বড় অভিযান। কিভাবে ধরা পড়লো এই চক্র? জানতে হলে দেখতেই হবে এই প্রতিবেদন। এই চাঞ্চল্যকর ঘটনার শুরু পূর্ব মেদিনীপুরের হলদিয়া রেল স্টেশন থেকে। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় রেল পুলিশ বা জিআরপি, আর তাতেই মেলে বড়সড় সাফল্য। পুলিশের হাতে ধরা পড়ে দুই ব্যক্তি, যাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় 20 কেজি 800 গ্রাম গাঁজা। জানা গেছে এই বিপুল পরিমাণ মাদক ভিন্ন রাজ্যে পাচারের উদ্দেশ্যে রেল স্টেশনে নিয়ে আসা হয়েছিল। অভিযান চালিয়ে ধৃতদের হাতে নাতে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, তাদের বিরুদ্ধে ইতিমধ্যে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ শুরু হয়েছে এবং খুব শীঘ্রই আদালতে তোলা হবে। এই ঘটনায় রেল স্টেশন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিকে আরও চমকে দেওয়ার মতো ঘটনার সামনে এসেছে মুর্শিদাবাদের সাগরদিঘিতে। সোমবার গভীর রাতে 12 নম্বর জাতীয় সড়কের নাকা তল্লাশির সময় পুলিশের নজরে আসে একটি সন্দেহজনক গাড়ি। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল এটি ডাক বিভাগের পার্সেল ভ্যান, কিন্তু তল্লাশি চালাতে সামনে আসে চাঞ্চল্যকর সত্য। গাড়ির ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল 67 কেজি গাঁজা। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় দুই পাচারকারীকে, গোবিন্দ সরকার ও অধীর মণ্ডল। পুলিশের জেরায় তারা জানায়, উত্তর পূর্ব ভারত থেকে মাদক এনে কলকাতায় পাচারের পরিকল্পনা ছিল। সবচেয়ে অবাক করা বিষয়, পুলিশকে ফাঁকি দিতে গাড়ির গায়ে লাগানো ছিল ডাক বিভাগের স্টিকার। এমনকি বস্তার উপর ব্যবহার করা হয়েছিল জাল সরকারি সিল ও ট্যাগ। একদিকে রেল স্টেশন, অন্যদিকে জাতীয় সড়ক, দুই জায়গাতেই মাদক পাচারের ঘটনা সামনে আসায় উদ্বেগ বাড়ছে।